হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেই অ্যাসপিরেন্টস। তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি শুধুমাত্র যারা জেই মেন্স এবং অ্যাডভান্স দিতে চলেছো তাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সকলের পছন্দের বই দ্য ব্ল্যাক বুক, অর্থাৎ এই জেই অ্যাডভান্সের জন্য এবং মেন্সের জন্য যে বইটা সবার মনে একটা শিহরণ জাগিয়ে দেয়, যারা অঙ্ক প্রেমিক আছে তাদের মনে একটা আলাদাই আনন্দের অনুভূতি দেয়, তাদের জন্য বাবু আমরা নিয়ে এসেছি ইউটিউবে সিরিজ। আমরা প্রথম চ্যাপ্টার শুরু করছি আজকে ডিটারমিনেন্ট দিয়ে। এরকমই পরপর সবই চ্যাপ্টার তোমাদের যারা 11 এবং 12-এ পড়ছো তাদের সবই চ্যাপ্টার আমরা আস্তে আস্তে সলিউশন নিয়ে আসবো, এবং সেই সলিউশন গুলো তোমাদের জন্য কিন্তু খুবই উপকার হবে। যদিও আমি একটাই কথা বলবো, এই সলিউশন তোমরা কিন্তু প্রথমেই দেখতে এসো না, এই ভিডিওটা কিন্তু প্রথমেই দেখো না। প্রথমে এই ভিডিওটা দেখার আগে তোমরা এই অঙ্কগুলো নিজে হাতে ট্রাই করো, ব্ল্যাক বুকের এই অঙ্কগুলো নিজে হাতে ট্রাই করো। যদি কোনো অঙ্ক আটকে যায় তার জন্য কিন্তু আমি তোমাদের এই সলিউশন সিরিজ করে দিচ্ছি। যদি কোনো অঙ্ক কোথাও আটকে যায় তোমরা যে কোনো সময় এই ভিডিও চালিয়ে দেখে নিতে পারো, বাট ফার্স্ট নিজে আগে ট্রাই করো। নিজে না পারলে তখন আমার কাছে আসবে বা এই ভিডিও দেখবে। এই ভিডিওতে তোমরা সেই সব সলিউশন তোমাদের মতো ল্যাঙ্গুয়েজ, লেম্যান ল্যাঙ্গুয়েজে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই দেখো ডিটারমিনেন্টের তোমাদের কনসেপ্ট কিন্তু তোমরা অলরেডি 12-এ করে ফেলেছো। তাহলে আর দেরি না করে ডিটারমিনেন্টের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখি। দেখো এটা এক্সারসাইজ 1 ব্ল্যাক বুক চ্যাপ্টার ডিটারমিনেন্ট। তো এখানে কি হচ্ছে সিঙ্গেল চয়েস প্রবলেম, মানে এর একটাই উত্তর সঠিক হবে। অনেক অঙ্কে থাকবে, যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের বই, সেখানে অনেক অঙ্ক থাকবে যে অঙ্কগুলোতে মাল্টিপল চয়েস, বাট এখানে আমরা প্রথমে সিঙ্গেল চয়েসের অঙ্ক দেখবো। দেখো আমাদের সামনে এই ডিটারমিনেন্ট দেওয়া আছে, জানতে চেয়েছে এই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু দিস, দেন দ্য ভ্যালু অফ cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ। তাহলে কিছুই নেই বাবু, তোমরা ডিটারমিনেন্ট সলভ করতে জানো, তাহলে ডিটারমিনেন্টটাকে সলভ করতে হবে। সহজভাবে ডিটারমিনেন্টটাকে সলভ করব, যেরকম আমাদের ডিটারমিনেন্ট সলভ করার প্রসেস আমরা সেই প্রসেসটাকে ফলো করব। 1 এর রেসপেক্টে ভেঙে দেবো। তাহলে লেফট ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে বলো? 1 মাইনাস cos স্কয়ার গামা, তারপরে প্লাস, এটা প্রথমটা প্লাস হবে, পরেরটা মনে রাখবে মাইনাস, তারপরে আবার প্লাস। তাহলে মাইনাস cos আলফা ইনটু রো কলাম ফ্রিজ হয়ে গেল cos আলফা মাইনাস cos বিটা cos গামা। ঠিক আছে, প্লাস মাইনাস, তারপরে এটা আবার প্লাস, তারপরে কি আছে cos বিটা আছে, রো কলাম ফ্রিজ হয়ে গেল, তার মানে cos আলফা cos গামা লিখে গেল মাইনাস cos বিটা ইকুয়ালস টু, এবার লেফট ডিটারমিনেন্টটা হয়ে গেল, রাইট ডিটারমিনেন্ট চলে আসো। ফার্স্টে 0, তাহলে দরকার নেই, প্লাস মাইনাস প্লাস, রো ওয়াইজ ভাঙছি, তাহলে ফার্স্টে একটা 0 লিখবো না কিছু, তাহলে ফার্স্টে একটা 0, তারপরে মাইনাস cos আলফা। যখন cos আলফা হচ্ছে এই রো আর এই কলাম ফ্রিজ হয়ে যাচ্ছে, তার মানে 0 ইন্টু cos আলফা মানে 0, লেখার দরকার নেই, মাইনাস cos আলফা cos বিটা, মাইনাস cos আলফা নয় cos বিটা cos গামা হয়ে গেল। লাস্টেরটা কি আছে বাবু? প্লাস cos বিটা, আবার রো কলাম ফ্রিজ হয়ে যাচ্ছে, রো কলাম ফ্রিজ হচ্ছে cos আলফা cos গামা, আর এদিকে 0 হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা পড়ে থাকছে cos আলফা cos গামা হয়ে গেল, ভেঙে ফেললাম। এবার জাস্ট নরমাল সলভ করব। চলো নরমাল সলভ তোমরা করতেই পারবে, খুব ইজি ব্যাপার। তাহলে দেখো ফার্স্টে এটা কি হচ্ছে বাবু? 1 মাইনাস cos স্কয়ার গামা। দেখো এখান থেকে তুমি পেয়ে যাবে এই যে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা, এটা পেয়ে যাবে। দেখো এটা দিয়ে যদি গুণ করি মাইনাস cos স্কয়ার আলফা, এটা দিয়ে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস cos আলফা cos বিটা cos গামা, ওকে হয়ে গেল। এবার cos বিটা দিয়ে গুণ করব, প্লাস cos আলফা cos বিটা cos গামা, জাস্ট গুণ করছি, মাইনাস cos স্কয়ার বিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এটা দিয়ে যদি গুণ করি, এটা মাইনাস আছে কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? cos আলফা cos বিটা cos গামা প্লাস আবারও cos আলফা cos বিটা cos গামা। এবার দেখো বাবু, খুব সিম্পল সিম্পলিফিকেশন। দেখো cos আলফা cos বিটা cos গামা, cos আলফা cos বিটা cos গামা, এটা দুটোই কেটে গেল। তাহলে এখানে পরিষ্কার 1 মাইনাস cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা আর cos স্কয়ার গামা পড়ে থাকবে,
ইকুয়াল টু 0 ও পাশে নিয়ে যাও, তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1। সিম্পল ব্যাপার, অর্থাৎ অপশন এ। বুঝতে পারলাম? ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেন। জাস্ট বেসিক মেথডে করবো সব, কোনো এমন কিছু মেথড লাগাবো না যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। লেটস দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন, তোমরা বুঝতেই পারছো, হ্যাজ নো সলিউশন। দেখো বাবু, যখন নো সলিউশন হয় তখন তোমরা ভালো করেই জানো যে নো সলিউশন মানে কি। নো সলিউশন মানে এর ডিটা প্রথমত ইকুয়াল টু 0 হবে। তাহলে নো সলিউশন মানে অলওয়েজ মনে রাখবে ডিটা ইকুয়াল টু 0 হবে। এছাড়া D1 বা D2 বা D3 কোনো একটা ডেল্টা, মানে ডেল্টা 1 বা ডেল্টা 2 ডেল্টা 3 যে যেরকম ভাবে পড়েছো সেটার মধ্যে কোনো একটা ডেফিনেটলি কি হতে হবে, নন জিরো হতে হবে, তাই তো? তাহলে সবার প্রথমে ডিটা 0 করি, তাহলে ডিটা 0 করতে হবে। তাহলে চলো শুরু করি। ডিটা কি হচ্ছে বাবু, কে। তারপরে কি হচ্ছে, ফাইন্ড কে ডিটারমিন, কে এর মড ভ্যালু, মড অফ কে জানতে চাইছে, তাহলে কে এর ভ্যালু গুলো আগে বার করি। তাহলে এটা কে 1 1, ওকে। তারপরে কি হবে, তারপরে এটা হয়ে গেল 1 কে 1, তারপরে হবে 1 1 কে। এই এটাকে জাস্ট সলভ করে ফেলি, ঠিক আছে? এবার দেখো এটাকে নর্মাল মেথডে সলভ করো, কোনো চাপ নেই। বা তুমি এটাকে ছোটও করে নিতে পারো, ছোট করেও সলভ করতে পারো, যেভাবে খুশি সলভ করো, এরকম কোনো ব্যাপার নেই। যেটা তোমার মনে হবে সুবিধা তুমি সেভাবে করতে পারো। যদি তুমি মনে করো অপারেশন দিয়ে দেবে, অপারেশন দিয়ে দিতে পারো। আমি নর্মাল ভাবে সলভ করে দিচ্ছি। দেখো কে স্কোয়ার -1 -1 কে -1 1 1 মাইনাস কে, ডান। ঠিক আছে, এই দেখো এটা 1 মাইনাস কে, এটা যদি তুমি এটাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা 2 কে হয়ে যাবে। তাহলে কে ইন্টু এটা কে প্লাস 1 বলতে পারি, আর কে ইন্টু কে মাইনাস 1 বলতে পারি। আর এটাকে আমি যদি জোর করে, এখানে যেহেতু কে মাইনাস 1 আছে, তাহলে এটাকে 2 কে মাইনাস 1 করে দিচ্ছি, কারণ এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলেই তাহলে এটা কে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে 2 কে মাইনাস 1, তাহলে এখান থেকে তুমি কে মাইনাস 1টা কমন নিয়ে নাও। কে মাইনাস 1 কমন নিয়ে নিলে তোমার একবারে অঙ্কটা বেরিয়ে যাবে। এখানে কে প্লাস 1, কে মাইনাস 1 কমন নিয়ে নিয়েছো, কে ইন্টু কে প্লাস 1 মাইনাস 2, তার মানে কে মাইনাস 1, এটাকে যদি তুমি সলভ করো কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2। এবার তুমি বুঝতেই পারছো 2 কে এটাকে মিডিল টার্ম করলে এটাকে কি লেখা যাবে, 2 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে 2 কে মাইনাস কে। তার সেখান থেকে যদি আমি কে কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে বলো, সেখান থেকে যদি আমি কে কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা কে প্লাস 1 এরকম দাঁড়িয়ে যাচ্ছে, আর পরেরটা হচ্ছে কে প্লাস 2 দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে -1 কমন নিচ্ছে, আর একটা কে মাইনাস 1 দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে এবারে কি হয়েছে, এটা তো আমরা এটা পেয়ে গেছি, সলভ করে নিলাম। এবার যেহেতু বলেছে নো সলিউশন, তার মানে এটা হচ্ছে আমার ডি বা ডেল্টা। তুমি এটাকে ডি বলতে পারো বা ডেল্টা, যে যেরকম পড়ে এসছো, ডি বা ডেল্টা। তাহলে এটা ডেফিনেটলি ইকুয়াল টু 0 হবে, কারণ নো সলিউশনের কেস আছে, তাহলে ডেফিনেটলি এটা 0 হবে। এইটা যদি 0 হয়, ইন দ্যাট কেস এইটা 0, তাহলে আমরা এখান থেকে কে এর দুটো ভ্যালু পাচ্ছি। এটা দুটো ভ্যালু পাচ্ছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -2। চলো এটা মাথায় রেখো, এটা 1 আর -2, ওকে। এটুকু আমরা পেয়ে গেলাম, এত অবধি ডান। এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে বলেছে নো সলিউশন, কে এর এখনো ভ্যালু কে এর ডিটারমিনেন্ট দুটো ভ্যালু পেয়েছি। এবার আরেকটা কেসটা আমাকে স্টাডি করতে হবে যে দুটো ভ্যালু কোন দুটো জেনুইন, ঠিক আছে, কোন ভ্যালুটা জেনুইন। তাহলে আমরা কি স্টাডি করব, আমরা জানি যে যদি ডি বা ডেল্টা 0 হয়ে যায় তারপরে কোনো একটা ভ্যালু সেটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। আমি ধরে নিচ্ছি ডেল্টা 1 নট ইকুয়াল টু 0, ঠিক আছে, বা D1 নট ইকুয়াল টু 0, যে কোনো একটা। আমি ধরে নিচ্ছি ডেল্টা 1 নট ইকুয়াল টু 0, বা আমার এখানে ডেল্টা 1টা আমি বার করে ফেলি, তাহলেই বুঝে যাবো। এই ডেল্টা 1 কি হবে বাবু, এইটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে ফার্স্ট কলামটা, 1 কে কে স্কোয়ার, বাকি যা আছে তাই থাকবে, 1 কে 1 1 1 কে। এবার দেখো বাবু, এখানে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ তিনটে রোয়ে 1 1 1 চলে এসেছে, তার মানে দুটোকে 0 করে দেওয়াটাই আমাদের জন্য বেটার। তাহলে আমরা কি করব, C2 মাইনাস C1 করব, এটা C2 ড্যাশ দেব, আর আমরা করব C3 মাইনাস C1, এটাকে আমরা C3 ড্যাশ দেব। চলো তাহলে ডেল্টা 1 কি দাঁড়াচ্ছে,
C1টা অ্যাজ ইট ইজ থাকবে কে কে স্কোয়ার। ওকে, এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা 1 মাইনাস কে স্কোয়ার, কোনো ডাউট? এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা 1 মাইনাস কে, এটা মাইনাস এটা কে মাইনাস কে স্কোয়ার। এই নিয়ে কোনো ডাউট নেই কারো, ভেরি সিম্পল। ওকে, আমরা C2 থেকে C1 দিয়েছি, C3 থেকেও C1 দিয়েছি, এটা থেকেও এটা বাদ দিয়েছি, এটা থেকেও এটা বাদ দিয়েছি, দিয়ে এখন লিখলাম। এবার 1 এর রেসপেক্টে রো ওয়াইজ ভেঙে দেবো। তাহলে আমার ডিটারমিনেন্টটা কি হলো? ছোট হয়ে গেল। তাহলে অলওয়েজ মনে রাখবে অপারেশন ডিটারমিনেন্টকে ছোট করে। ওকে, যখন এটা করবো 1 লিখলাম। এবার দেখো এটা ইন্টু এটা 0 হলো, শুধু এটা ইন্টু এটা পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? 1 মাইনাস কে ইন্টু মাইনাস হচ্ছে, মনে রাখবে কিন্তু একটা মাইনাস থাকবে, এটা আবার ভুলে যাও না। প্লাস এইটা দিয়ে এটা করলে প্লাস হচ্ছে, এটা দিয়ে মাইনাস হয়। তাহলে আমি এটা 1 আছে তো মাইনাসটাই ডিরেক্ট লিখছি, মাইনাস 1 মাইনাস কে ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু 0, এটা সোজা হিসাব। ওকে, তার মানে এখান থেকে মাইনাসটা ভুলে যাও, ডেল্টা নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে ফর্মুলায় ভাঙতে পারি 1 মাইনাস কে 1 প্লাস কে, এই তো। তাহলে সোজা কথা, এটাকেও 1 মাইনাস কে বলে লিখতে পারি। তার মানে এখান থেকে পরিষ্কার নট ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পরিষ্কার বলতে পারি কে এর ভ্যালু 1ও নয় আবার -1ও নয়, কে নট ইকুয়াল টু 1ও নয় -1ও নয়, বলা যাবে হ্যাঁ কি না? কারণ এখানে দেখো কে -1 নট ইকুয়াল টু 0, তার মানে কে কখনোই 1 এর সাথে ইকুয়াল হবে না। আবার অন্যদিকে দেখো কে প্লাস 1 নট ইকুয়াল টু 0, তার মানে কে এর ভ্যালু -1ও হবে না, তার মানে কে এর দুটো ভ্যালু হবে না। তার মানে এখানে যে কে এর ভ্যালুগুলো বেরিয়েছিল, তার মানে কে নট ইকুয়াল টু 1 এটা ফাইনাল হলো। আরেকটা তাহলে ভ্যালু পড়ে রইলো, তাহলে কে এর একটাই ভ্যালু ঠিক হলো, দ্যাট ইজ কে ইকুয়াল টু -2। এবার অপশনে কি? আচ্ছা, অপশনের আগে দেখো ফাইন্ড কে ডিটারমিনেন্ট, মানে মড কে জানতে পেয়েছি। তাহলে কে এর ভ্যালু কত পেয়েছি বাবু? -2, তার মড তাহলে 2 হবে উত্তর। অপশন সি, বলো ক্লিয়ার আছে কিনা? একদম কনসেপ্ট ক্লিয়ার। দেখো স্টেপ বাই স্টেপ যাবো, কোনো চাপ নেই। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলে দিয়েছে? আচ্ছা, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য ভেক্টর এত 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 আর নন কোপ্লেনার, দেন দ্য প্রোডাক্ট অফ এবিসি ইকুয়াল। দেখো এখন তোমরা যে স্টেজে আছো, যারা ধরো রিপিটার্স আছো, তারা হয়তো ডিটারমিনেন্ট সাথে সাথে তোমার ডিটারমিনেন্টের সাথে সাথে, ঠিক আছে, ডিটারমিনেন্টের সাথে সাথে তোমরা কিন্তু ভেক্টরটাও পড়ে ফেলেছো হয়তো, কিন্তু যারা এখন এই মুহূর্তে 12-এ পড়ছো, তারা কিন্তু ভেক্টর 11-এ ফিজিক্সে পড়ে এসছো। তো জাস্ট সেইটুকু কনসেপ্টকে ইউজ করে কিন্তু আমরা কাজ নামিয়ে ফেলবো। কিভাবে কাজ করবো দেখো। প্রথমত এইটা ডিটারমিনেন্ট 0 বলেছে, আর ভেক্টর এত 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 আর নন কোপ্লেনার। ভালো করে বোঝো, নন কোপ্লেনার এই কথাটার অর্থ। কোপ্লেনার হলে ভেক্টরটা কি হয় দেখো, মজাটা দেখো, খুব ইজি অঙ্ক কিন্তু তোমাকেই কনসেপ্টগুলো বুঝতে হবে। যদি এটা কোপ্লেনার হতো, দেখো বি বি স্কোয়ার 1 সি সি স্কোয়ার, এইটার ভ্যালু 0 হয়ে যেত। যদি এটা কোপ্লেনার হতো, তাহলে এটার ভ্যালু 0 হয়ে যেত। কিন্তু এটা কি বলেছে বাবু? নন কোপ্লেনার, তার মানে এটা নট ইকুয়াল টু 0। এই ইনফরমেশনটা আমার কাজে লাগবে। দেখো এটা এখন সলভ করো। এবার এই ডিটারমিনেন্টটা নিয়ে চলে আসো। এবার এই ডিটারমিনেন্টটা আনো। বাবু এটা দুটো, এটা প্লাস আছে না সবার, তাহলে এটাকে দুটো ডিটারমিনেন্টের অ্যাডিশনে লিখতে পারি। হ্যাঁ, কিন্তু আমাকে জানতে কি চেয়েছে? দেন দ্য প্রোডাক্ট অফ এবিসি, এবিসির ভ্যালুটা জানতে চেয়েছে, তাই তো? ওকে, তাহলে চলো এই দুটোকে আমি দুটো ডিটারমিনেন্ট আলাদা ভেঙে দিচ্ছি। এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 প্লাস এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এদিকে কি আছে? এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 0। এবার দেখো তোমাদের বেসিক কনসেপ্ট থেকে তোমরাই বুঝতে পারছো, এখান থেকে একটা এ কমন যাচ্ছে ফার্স্ট রো থেকে, একটা বি কমন যাচ্ছে সেকেন্ড রো থেকে, সি কমন যাচ্ছে থার্ড রো থেকে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 1 1 1, এখানে হয়ে যাচ্ছে এ বি সি, এখানে কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ডান, ইকুয়াল টু 0। খুব ভালো কথা, প্লাস দিয়ে দাও। এবার এই ডিটারমিনেন্টটা চলে আসো। দেখো বাবু, ঠান্ডা মাথায় বুঝবো, ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করবো। তুমি দেখো এখানে 1টা থার্ড কলামে আছে, আমি এটাকে সেকেন্ড কলামে আনতে পারি, আর এটাকে থার্ড কলামে নিতে পারি। একবার চেঞ্জ করলাম। এবার 1টাকে ফার্স্টে আনতে গেলে এই 1টাকে আমি এখানে আনবো, তারপরে আবার এটাকে এখানে দেবো, তাহলে দুটো চেঞ্জ করলাম। তাহলে দুটো চেঞ্জ করলে সাইন কি চেঞ্জ হবে? না, নেগেটিভটা পজিটিভ হয়ে গিয়ে আবার পজিটিভ, মানে প্রথমে নেগেটিভ হলো, আবার সেকেন্ড চেঞ্জে আবার ওটা পজিটিভ হয়ে গেল। তার মানে এটাকে আমি পরিষ্কার লিখবো 1 1 1, আর এটাকে কি লিখবো? এ বি সি, আর এটাকে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই করলাম যখন, এবার পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু এবিসিটা চলে এসছে, আর এইটা আমার কমন এসে গেছে। আবার দেখো এইটা কি, এটাও কিন্তু এখানে আছে। খেলাটা বুঝে দেখো কত ইন্টারেস্টিং হয়ে গেল।
ঠিক আছে, এই জন্য এইসব প্রবলেম তোমরা যদি সলভ করো তোমাদের আরো কনসেপ্ট বিল্ড আপ হবে। তাহলে আমি কি কমন নিয়ে নিলাম, 1a স্কোয়ার, এই ডিটারমিনেন্টটাই কমন নিয়ে নিচ্ছি, 1b বি স্কোয়ার আর 1c সি স্কোয়ার, এই পুরো ডিটারমিনেন্টটাই আমি কমন নিয়ে নিচ্ছি। যদি নিই এখান থেকে তাহলে 1 পড়ে থাকবে আর এখান থেকে কি পড়ে থাকবে, এ বি সি পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার বাবু তোমরা আমাকে বলো, তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটা বলে দিয়েছে, যেহেতু শুরুতেই বলে দিয়েছিল এইগুলো নন কোপ্লেনার, তার মানে এটা নট ইকুয়াল টু 0, তার মানে দুটোর মাল্টিপ্লিকেশন 0, কিন্তু তার মধ্যে এইটা তো নট ইকুয়াল টু 0, তার মানে ডেফিনেটলি এইটাকে 0 হতে হবে, না হলে 0 হতে পারে না এদের প্রোডাক্ট। তার মানে পরিষ্কার a1 প্লাস এ বি সি ইকুয়াল টু 0, তার মানে এ বি সির ভ্যালু -1। এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা জায়গায় নেই, বোঝাতে পারলাম? ক্লিয়ার আছে কনসেপ্ট? চলো আমরা পরের অঙ্কে গিয়ে যাবো। দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো করছি। বলছি দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নন জিরো সলিউশন, দেন এবিসি কত, এবিসি কিরকম ভাবে আছে এটা আমাকে বার করতে হবে, তাই তো? এবিসি কিরকম ভাবে আছে সেটা আমাকে বার করতে হবে। ভালো করে বোঝো, এখানে বলে দিয়েছে নন জিরো সলিউশন, তার মানে নন জিরো মানে কি, জিরো হবে না। ভালো করে বুঝবে, নন জিরো সলিউশন মানে অলওয়েজ মনে রাখবে জিরো হবে না। তাহলে আমরা কি করব, এই ডিটারমিনেন্টটা নিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্টটা নিয়ে যদি শুরু করি, ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 দিয়ে শুরু করব, কারণ এটা হোমোজিনিয়াস আছে, দেখতেই পাচ্ছ। এটা 1, এটা 2a, এটা a, এটা 1, এটা 3b, এটা b, এটা হচ্ছে 1, এটা 4c আর এটা c। তাহলে এই ডিটারমিনেন্টটা নিয়ে আমরা শুরু করলাম। এবার বলো, যেহেতু বলে দিয়েছে নন জিরো সলিউশন, তার মানে এটা ইকুয়াল টু 0। এবার আমাকে কি বার করতে হবে, এ বি সি এর মধ্যে রিলেশন বার করতে হবে, তাই তো? তাহলে সবার প্রথমে দেখো আমি দুটোকে 0 করতে পারবো, 3টে 1 আছে, এটাই তো টেকনিক। 3টে 1 থাকলে দুটোকে 0 করা যায়। চলো দুটোকে 0 করে দেবো। দুটোকে 0 করার জন্য কি অপারেশন দেবো, দেখো রো দিয়ে অপারেশন দেবো, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, তোমরা যাই অপারেশন দিতে পারো তোমাদের মতো। r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1, আমি অলওয়েজ যেটাকে ফিক্স রাখি সেটাকে চেঞ্জ করি না, বাকিটাকে চেঞ্জ করি। আমি r1টা দুজনের থেকেই বাদ দেবো এখান থেকে, তাহলে আমরা পরিষ্কার r1টা আমরা সেম থাকবে 2a, ঠিক আছে, 3b b 4c c। ওকে, এবার এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি 0, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি 3b মাইনাস 2a, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি b মাইনাস a, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি 0, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি 4c মাইনাস 2a, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি c মাইনাস a। কোনো প্রবলেম নেই, কারোর কোনো ডাউট নেই। এবার 1 এর রেসপেক্টে ভেঙে দাও, খেলা এমনি হয়ে গেল। তার মানে এটা ইন্টু এটা 3b মাইনাস 2a ইন্টু c মাইনাস a। এটা কি বার করলাম আমি, কিন্তু এটা ডেল্টাটা বার করেছি, হ্যাঁ মাথায় রেখো। মাইনাস দেবো b মাইনাস a ইন্টু 4c মাইনাস 2a। এবার জাস্ট সলিউশন মানে সলভ কর। এটা কত হয়ে গেল, 3bc, এটা হয়ে গেল মাইনাস 2ac, এটা হয়ে গেল মাইনাস 3ab, এটা মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, প্লাস 2a স্কোয়ার। এবার দেখো b দিয়ে মাল্টিপ্লাই করো, জাস্ট মাল্টিপ্লাই করছি, কিন্তু মাইনাস b দিয়ে করবে, কারণ বাইরে একটা মাইনাস আছে না, যা হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এমনি b দিয়ে করছি, তাহলে 4bc মাইনাস 4bc, এখানে হয়ে গেল 2ab মাইনাসে মাইনাসে প্লাস 2ab। ওকে, নেক্সট এবার মাইনাস এ দিয়ে করছি, তাহলে মাইনাস 4ac প্লাস 4ac। ওকে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, আবার বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2a স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো অনেকগুলো জিনিস কেটে কুটে পরিষ্কার হয়ে যাবে। দেখো 2a স্কোয়ার একটা পেয়েছিলাম, 2a স্কোয়ার এমনি উড়ে গেল। 4ac, আচ্ছা আর কিছু কাটছে না, এবার যোগ বিয়োগ হচ্ছে। ওকে চলো, আচ্ছা এবার দেখো বিসিটাকে নিয়েছি, তাহলে সবার প্রথম কি পাচ্ছি, মাইনাস বিসি। ওকে নাইস। আচ্ছা এবার এসি গুলোকে নাও, এসি হ্যাঁ 4ac মাইনাস 2ac, তাহলে প্লাস 2ac। আচ্ছা এখানে দেখো মাইনাস 3ab প্লাস 2ab মাইনাস ab ইকুয়ালস টু 0, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার বিসি আর এবিটাকে ওইদিকে পাঠিয়ে দাও। কেন স্যার ওইদিকে পাঠাবো, দেখো এখানে আমার কি বলেছে, এবিসি আর ইন এপি জিপি এইচপি, তার মানে আমার কনসেপ্ট কিন্তু এরা হেল্প করে দিয়েছে, আমাকে কিন্তু কনসেপ্ট দিয়ে কিন্তু এরা আইডিয়া দিয়ে দিয়েছে অঙ্কে, তাহলে আমাকে অপশনটা অলওয়েজ ফলো রাখতে হবে। তাহলে আমি এখানে যদি এই দুটোকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে, এখানে 2ac ইকুয়ালস টু বিসি প্লাস এবি। এবার আমি এবিসি দিয়ে ভাগ করে দিচ্ছি, এবিসি দিয়ে যদি ভাগ করি এটা 2/b হবে, এটা এবিসি দিয়ে ভাগ করেছে এটা 1/a হবে,
এটা এবিসি দিয়ে ভাগ করেছি, এটা 1/c হবে। তাহলে এটা কি হয়ে গেল বাবু? দে আর ইন এইচপি, অর্থাৎ অপশন সি। বোঝাতে পারলাম? বলো ক্লিয়ার আছে কি নেই? তাহলে বোঝাতে পারলাম দে আর ইন এইচপি। কারণ আমাকে কোয়েশ্চেনে কি দিয়েছিল? আমাকে কোয়েশ্চেনে দিয়েছিল নন জিরো সলিউশন হোমোজিনিয়াসের ক্ষেত্রে ডিটারমিনেন্ট জিরো করলাম, আমার এইচপি বেরিয়ে গেল। তাহলে এটা কখন হতে পারে? নন জিরো সলিউশন, অ্যাজ নন জিরো সলিউশন এবিসি যদি এইচপিতে থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তোমাকে হোমোজিনিয়াসের কন্ডিশন জানতে হবে, নন হোমোজিনিয়াসের কন্ডিশন জানতে হবে, সলভ করতে হবে ডিটারমিনেন্ট। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা দেখে মনে হচ্ছে অনেক বড় সড়ো অঙ্ক, কিন্তু ঠান্ডা মাথায় আমরা সলভ করবো। বলছে দ্য নাম্বার অফ ইকুয়েশন of quadratic polynomial ax square plus 2bx plus c which satisfy the following condition: a, b, c are distinct, a, b, c belongs to eto, and x plus 1 divides ax square plus 2bx plus c is equal to 1000 lambda, then find the value of lambda. দেখো এই অঙ্কটা করাটা যদি দেখো মনে হতে পারে এটা ডিটারমিনেন্টের অঙ্ক, কিন্তু এটা ডিটারমিনেন্টের ওয়েতে আমরা যদি না সলভ করি তাহলে কেমন হয়? দেখো অঙ্কটা আরো কত সহজে সলভ করা যায় সেটা আমরা দেখি। সবার প্রথমে বলছে না নাম্বার অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা জানতে চেয়েছে যে নাম্বার অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল উইচ স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন। তার মানে একটা আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে, কতগুলো নাম্বার অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে যেটাই তিনটে কন্ডিশন স্যাটিসফাই। এবিসি ডিস্টিংক্ট হতে হবে, মানে আলাদা হতে হবে। তারপরে এবিসি কে এই রুল ফলো করতে হবে, এবিসি এই সেটটার মধ্যে থেকেই এবিসি আসবে, আর a plus 1 divides ax square plus 2bx plus c এটা হতে হবে। তার মানে x plus 1 divides, এটা মানে এটার ফ্যাক্টর, হ্যাঁ কি না বলো? x plus 1 এর ফ্যাক্টর, হ্যাঁ কি না? তাহলে ফ্যাক্টর মানে কি আমরা জানি, বেসিক কনসেপ্ট। ফ্যাক্টর মানে কি আমরা জানি, x plus 1 equal to 0, তার মানে x এর ভ্যালু হওয়া উচিত -1। এবার -1 এটাকে স্যাটিসফাই করা উচিত, এটা যদি একটা ইকুয়েশন হয়। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি এটা একটা ইকুয়েশন হয় তাহলে এটাকে স্যাটিসফাই করা উচিত, এটা যদি এর ফ্যাক্টর হয় ডেফিনেটলি স্যাটিসফাই করা উচিত। তার মানে পরিষ্কার বলতে পারি ax plus 2bx plus c equals to 0 when x equals to -1। বসিয়ে দাও, তার মানে a -1 মানে 1 plus -2b plus c equal to 0। পরে পরিষ্কারভাবে বলতে পারি তাহলে a plus c equals to 2b। তার মানে পরিষ্কার আমরা কি বলতে পারি, a, b, c আর ইন এপি। এই নিয়ে কারোর সন্দেহ নেই, পরিষ্কার আমরা এটা পেয়ে গেলাম a plus c equals to 2b। এবার বাবু প্রথমে আমি এই কন্ডিশন স্যাটিসফাই করে দিয়েছি, তাই তো? এই কন্ডিশন আমার স্যাটিসফাই হয়ে গেল। নেক্সট জিনিসে আসবো আমার এবিসি কে ডিস্টিংক্ট হতে হবে। ওকে, এবিসি কে ডিস্টিংক্ট হতে হবে এবং এপি হতে হবে। তাহলে এবিসি কিরকম হতে পারতো? এরকম এখান থেকে ভ্যালু নিচ্ছি, ধরো এবিসি এপির মধ্যে হবে, তার মানে 1 নিলাম, 3 নিলাম আর 5 নিলাম, এটা এপি হতে পারে। আবার এরকম আরেকটা এপি হতে পারে, দেখো 2 নিলাম, 4 নিলাম, 2 নিলাম, 4 নিলাম, 6 নিলাম, তাহলে এটাও একটা এপি হয়ে গেল, এটাও এপি, এটাও এপি। কিন্তু ভালো করে বোঝো, এই যে এ আর সিটা যে আমি নিচ্ছি, সেই এ আর সিটা একটা ইভেন ভাবে হতে পারে, এটা যেরকম অড ভাবে হচ্ছে, অড নাম্বার নিচ্ছি, আর এটা ইভেন নাম্বার নিচ্ছি, দুরকম নাম্বার নিচ্ছি, ইয়েস অর নো? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু এখানে। তার মানে এটা এপি সিরিজ অডের হতে পারে, এপি সিরিজ ইভেনেরও হতে পারে, দুরকম সিরিজ হতে পারে। এবার এখানে ইভেন নাম্বার কতগুলো আছে? টোটাল এখানে নাম্বার আছে 2002। 2002টার মধ্যে কতগুলো ইভেন নাম্বার হবে তোমরা সকলেই বুঝতে পারছো। 2002 এর মধ্যে 1001টা ইভেন আছে, আবার 1001টা অড আছে, তাহলে 2002টা নাম্বার হচ্ছে। ঠিক আছে, তাহলে সবার প্রথম এ আর সি কে আমি সিলেক্ট করতে পারবো কিভাবে? এ আর সি কে সিলেক্ট করতে পারবো ওই 1001 এর মধ্যে থেকে। তাহলে 1001 থেকে আমি সিলেক্ট করছি দুটো নাম্বার, কোনো প্রবলেম নেই। 1001 থেকে আমি সিলেক্ট করছি দুটো নাম্বার, কোনো প্রবলেম নেই। ওকে, এবার 1001 থেকে দুটো নাম্বার সিলেক্ট করছি যখন অড নাম্বার নিচ্ছি। আবার যখন ইভেন নাম্বার নেবো তখনও 1001 থেকে দুটো নাম্বার সিলেক্ট হবে, মানে একটা 2 গুণ হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? দুটো কেন গুণ হলো? ক্লিয়ার হয়ে গেল যে একটা 1001 খানা নাম্বার, অডের জন্য 1001 C2, ইভেনের জন্য 1001 C2, তাহলে যোগ করে দিতে হবে, অ্যাডিশন রুল লাগবে। অ্যাডিশন রুলও আমরা কম্বিনেশন ইউজ করছি। এবার দেখো ভালো করে বোঝো, এবার একটা প্রশ্ন, এখান থেকে একটা কনসেপচুয়াল প্রশ্ন এখানে আসছে, যে অনেকেই ভাবতে পারো যে স্যার এখানে 135 এর জায়গায় আমরা তো 531ও লিখতে পারতাম।
এখানে 246 এর জায়গায় 642ও লিখতে পারতাম। তার মানে এই জায়গার ইন্টারচেঞ্জের জন্য আমার কিন্তু একটা অপশন তৈরি হচ্ছে, এই জায়গার ইন্টারচেঞ্জের জন্য একটা অপশন তৈরি হচ্ছে। তার মানে প্রতি একটার জন্য আমি দুটো কম্বিনেশন পাবো, তার মানে আরো 2 গুণ হবে। এই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এইটা হয়ে গেল টোটাল নাম্বার অফ পলিনোমিয়াল হবে, বা টোটাল নাম্বার অফ এপি সিরিজ হবে যেইগুলো এই পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে। তার মানে টোটাল নাম্বার, এটা টোটাল নাম্বার। এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে এটা 4 হয়ে গেল। এটা কত হবে? এটা হয়ে যাবে তোমার 1001 ইন্টু 1000, বা এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, মানে 2। তাহলে এটাকে যদি সলভ করে নেওয়া যায় তাহলে 2 দিয়ে এটাকে কাটলাম 2। তার মানে এখানে আবার কি জানতে চেয়েছে? ইজ ইকুয়াল টু 1000 ল্যামডা। আচ্ছা 1000 ছেড়ে দাও, এটা গুণ করে দাও, তাহলে কি হয়ে গেল? 2002 ইন্টু 1000, এইটা বেরালো। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। তার মানে ডেফিনেটলি এই ভ্যালুটা ল্যামডা। এটা নাম্বার, এটা কত? ল্যামডার ভ্যালু 2002, অর্থাৎ অপশন এ। বোঝাতে পারলাম? ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা আমরা ডিটারমিনেন্ট ইউজ না করে সলভ করি, এটা অনেক বেশি ইজি। ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য সিস্টেম অফ ইকুয়েশন এত হ্যাজ এ ইউনিক সলিউশন বলে দিয়েছে, দেন এ ক্যান নট বি ইকুয়াল টু। আচ্ছা, এটা একটা ইউনিক সলিউশন থাকবে, তার মানে এ ক্যান নট বি কি হবে? ইউনিক সলিউশন মানে এক্স ওয়াই জেড কেউই মানে 0 হবে না। ইউনিক সলিউশন 0 হলেও হতে পারে, বাট সেটা কি ইনফিনিটি বা কোনো আনডিফাইন্ড সিচুয়েশন হবে না, এটা ডিফাইন্ড সিচুয়েশন হবে। তাই তো এক্স ওয়াই জেড হ্যাজ এ ইউনিক সলিউশন বলেছে, তার মানে এটাই আমি জানি। আচ্ছা, এর আবার আমি যদি ডিটারমিনেন্ট, আমরা এটা কি, এটা ডিটারমিনেন্টটা ডেফিনেটলি না ইউনিক সলিউশন মানে ডিটারমিনেন্ট 0 হবে না, সেই পদ্ধতিতেও যেতে পারি। আর একটা পদ্ধতি আমরা ইউজ করতে পারি, ছোটবেলার পদ্ধতি। আমার মনে হয় যদি ছোটবেলার পদ্ধতি করি তাহলে বেশি ইজি হবে। দেখো কেন বলছেন স্যার? দেখো, ছোটবেলার পদ্ধতিতে একটু হলো বার করবো, এটা বুদ্ধি লাভ। সব অঙ্ক মনে রাখবে, যেই চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টারের মেথডই হবে, কারণ পরীক্ষার সময় তোমার ওটা থাকবে না, তোমার অঙ্কটা বেস্ট মেথডে সলভ করতে হবে। দেখো, এই ইকুয়েশন দেওয়া আছে, 8 আছে। আচ্ছা, এইখানে একটা ইকুয়েশন আছে যেটাতে 5 আছে, এটাতে 2x 3z। আচ্ছা, এখানেও 3z আছে, 4 আছে। বাবু দেখো, এটাকে আমি 3 নম্বর দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, তাই তো? 1 নম্বর ইকুয়েশনটাকে আমি লিখছি, বা এই 3 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 3 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, জেডটাকে সরিয়ে দেবো, জেডটাকে সরানোর আগে চেষ্টা করো, ঠিক আছে? তারপরে দেখি কি হয়, কারণ জেড এর সাথে কোনো এ লেগে নেই, ঠিক আছে? এ ওয়াই এর সাথে আছে, ঠিক আছে? ওয়াই কে রাখবো, বাকি জেডটাকে সরিয়ে দেবো, আর এক্সটাকেও সরিয়ে দেবো, এক্স জেড কে সরাবো। চলো তাহলে প্রথমে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ আমাকে ওয়াইটার থেকেই এর ভ্যালুটা বেরোবে, এটা মাথায় রেখো। এ ক্যান নট বি ইকুয়াল মানে ওয়াই এর ভ্যালুটা থেকেই বেরোবে, তাহলে ওয়াই কে রাখতে হবে, জেড আর এক্স কে সরিয়ে দিতে হবে। তাহলে সবার প্রথমে জেড দিয়ে শুরু করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করি। দেখো 4x হচ্ছে, প্লাস 2ay হচ্ছে, প্লাস 6z ইকুয়ালস টু 8। এই নিয়ে কারোর প্রবলেম নেই, 3 কে 2 দিয়ে গুণ করেছে। এবার একটা পরিষ্কার এখানে লিখে দাও, এটা 1 নম্বর, এটা 3 নম্বর বলে লিখে রাখছি, তাই তোমাদের গুলিয়ে না যায়, এটা 1 নম্বর। 6z ইকুয়াল টু 8। ও আচ্ছা, এটাও 8 আছে, খুব ভালো। তাহলে পরিষ্কার দেখো, এটা উড়ে যাচ্ছে, এটা উড়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে, তার মানে এটা 2x প্লাস ay ইকুয়ালস টু 0। এই নিয়ে কোনো সন্দেহ নেই না স্যার? এটা হেভি হয়ে গেল কেসটা। হ্যাঁ, ছোটবেলার জিনিস মনে পড়লো না, সেটাই করতে চেয়েছিলাম। আর একটু জিনিস সরিয়ে দিই, এটা হলো। চলো নেক্সট, এবার এবার কার থেকে উড়িয়েছিলাম? আচ্ছা, ওটার থেকে উড়িয়েছি। ওকে, এবার দেখো, এইটাকে এখান থেকে জেড যদি আনতে হয় তাহলে এখানে আমরা এটার থেকে এটাও ইউজ করতে পারি, এটাকে 3 দিয়ে গুণ করতে পারি, বা এটার থেকে এটা ইউজ করি, এটা করেছি অলরেডি। এটাকে কি এক কাজ করি, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা 6x প্লাস 12y প্লাস 6z ইকুয়ালস টু 30। আর এটা যেরকম আছে লিখে দিই, 2x প্লাস ay প্লাস 6z ইকুয়ালস টু 8। নাও এবার মাইনাস করে দাও, সেম প্রসেস, এটা উড়ে যাবে। এটা আমরা পেয়েছি 2 নম্বর থেকে, আর এটা 1 নম্বরই, ঠিক আছে? এটা মাইনাস করে দাও। আচ্ছা, এটা 4x হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার
11ay, নাইস। এটা মাইনাস হয়ে গেল 12 থেকে ay একটা, আচ্ছা 12 এখানে a ছিল না কিন্তু, ওকে তাহলে 12 a ছিল না, তার মানে এটাও থাকবে 12y মাইনাস ay, ওকে এখানে 12তে a ছিল না, মাথায় রাখবে, এটাতে a ছিল, এটাতে a ছিল, এটাতে a ছিল না, ওকে আচ্ছা তারপরে এটা তাহলে কত হয়ে গেল 22, ওকে নাইস, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কাকে ওড়াতে হবে বলো তো, 4x কে ওড়াতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এখানে 2x ইকুয়ালস টু মাইনাস ay, তাহলে 4x ইকুয়ালস টু মাইনাস 2ay, এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, খেলাটা তাহলে শেষ হয়ে যাবে, আর তো কিছু নেই, তাহলে y পেয়ে যাবো, y এর কন্ডিশনে a পেয়ে যাবো কন্ডিশন। আচ্ছা এখানে 2ay বসাচ্ছি, মাইনাস 2ay প্লাস 12y মাইনাস ay ইকুয়ালস টু 20, নাইস, এই তো কন্ডিশন। এবার y কমন নিয়ে নাও, তাহলে y কমন নিয়ে নিলে কি দাঁড়াচ্ছে, এদিকে 12 এদিকে মাইনাস 3a ইকুয়ালস টু 22, তাহলে y ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 22 বাই 12 মাইনাস 3a, এই তো দাঁড়াচ্ছে y এর কন্ডিশন। এবার ঘটনা হচ্ছে অ্যাজ এ ইউনিক সলিউশন বলেছে, তার মানে ডেফিনেটলি এর ডিনোমিনেটরটা 0 হবে না, ইউনিক সলিউশন যদি হতে হয়, ডিনোমিনেটর 0 হলে তো তুমি জানো কেস খাবে, এর ডিনোমিনেটর 0 হলে তুমি জানো কেস খাবে, তাহলে ডিনোমিনেটরটা কখনোই 0 হবে না, অলওয়েজ নট ইকুয়াল টু 0, তাহলে 12 মাইনাস 3a ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, তাহলে 3a ইকুয়াল টু 12, a ইকুয়াল টু 4, মানে এগুলো নট ইকুয়াল টু, তাহলে অপশন কি হবে a নট ইকুয়াল টু 4। বোঝাতে পারলাম ক্লিয়ার কিনা বলো। তাহলে কি দিয়েছিল, আমার একটা সিস্টেম অফ লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া ছিল, এই সিস্টেম অফ ইকুয়েশনে এর ভ্যালু কি না হলে বলেছিল ক্যান নট বি ইকুয়াল টু, তাহলে সেটা বেরিয়ে গেল, কারণ এটা 0 হলে এতটা আনডিফাইন হয়ে যায়, y এর ভ্যালু ইউনিক সলিউশন চাই, হ্যাজ আ ইউনিক সলিউশন, মানে x y z তিনটেরই ইউনিক সলিউশন। এই y-টাকে কেন করলাম, কারণ y এর সাথেই কিন্তু এটা ছিল, বাকি x আর z কে সরিয়ে দিলাম সিস্টেম থেকে, এটাই হচ্ছে মেন ফান্ডা। চলো, ওয়ান অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত ইকুয়াল টু x ইকুয়ালস টু 2 বলেছে, দেন দ্য সাম অফ অল আদার 5 রুটস, মানে এটার ইকুয়েশনে আরো 5টা রুট বেরোবে, সেই সাম অফ অল 5 রুটস, আর 5টা রুটের কি সাম হবে একটা বলে দিয়েছে, দেন সাম অফ অল আদার, এই কথাটা মনে রাখবে, অল রুট যদি বলতো তাহলে একে ইনক্লুড করতে হবে, এখানে অল আদার বলেছে, এই জায়গাটা ভুল করে অনেক, অল আদার বলতে এই 2টাকেও ঢুকিয়ে দেয়, তাহলে উত্তর ভুল হয়ে যাবে, ওখানে তোমাকে দেখবে উত্তর বেরোনোর সময় এই কনফিউশনটা থাকবে, ঠিক আছে। চলো তাহলে প্রথমে এই দেখো, এত বড় ডিটারমিনেন্ট অপারেশন ছাড়া তো করবেই না, ঠিক আছে, নাহলে বিপদে পড়ে যাবে। সবার ফার্স্টে কি অপারেশন দেওয়া যেতে পারে, দেখো 7 9 প্লাস আচ্ছা 13, তার মানে এখানে আসছে 4, এখানে 6 3 9 প্লাস 13 4, তার মানে দেখো একটা প্যাটার্ন পেয়ে গেলাম, তার মানে আমি কি করব, r1 ড্যাশ ইকুয়ালস টু করবো r1 প্লাস r2 প্লাস r3, তাহলেই দেখো একটা প্যাটার্ন পেয়ে যাবো, যদি তিনটেকে একসাথে সাম করে দিই, সাম করে দিচ্ছি, তাহলে একটা জিনিস পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 4, দেখো 7 আর 2 9 হচ্ছে, 9 মাইনাস 13 মাইনাস 4 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, 9 মাইনাস 13, ঠিক আছে, মানে মাইনাস 13 প্লাস 9 যোগ করছি, তো তিনটেকে যোগ করেছি, তার মানে x স্কোয়ার মাইনাস 4, এখানেও তাই আসবে x স্কোয়ার মাইনাস 4, x স্কোয়ার মাইনাস 4, তিনটে এসে গেল, বাকি অ্যাজ ইট ইজ যা আছে থাকুক, কারণ দেখো আমাদের রুল তোমরা জানো যে 3 থেকে 1 আনতে হবে, 1 আনার পর 2টোকে 0 করতে হবে, তাহলে ওই প্রসেসেই আমরা করব, একবার যদি করে নিতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। না এবার এটা কমন নিয়ে নিতে পারবো, x স্কোয়ার মাইনাস 4 কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1 1 1, এখানে হয়ে গেল 2, x স্কোয়ার মাইনাস 13 2, x স্কোয়ার মাইনাস 13 3 7 0, এবার যে কোনো দুটোকে 0 করে দাও, এখানে যে কোনো দুটোকে 0 করার জন্য অপারেশন কি দেবে, এখানে অপারেশন দিচ্ছি, পাশে করে দিচ্ছি, আচ্ছা তাহলে কি করবো, c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1, এই দুটো অপারেশন লাগাবো, খেলা শেষ। তাহলে এই প্রথমে c1টা তো সেমই থাকবে, আচ্ছা এটা x স্কোয়ার মাইনাস 4, c1টা সেম থাকছে, 1 থাকছে 2 থাকছে, x স্কোয়ার মাইনাস 13 থাকছে, ওকে c1 সেম থাকছে, c2 হয়ে গেল এটা 0, এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 15
এটা হয়ে যাবে 3 তো 3 মাইনাস এটা মানে এক্স স্কোয়ার 10 মাইনাস এক্স স্কোয়ার, কারণ এই 3 মাইনাস এটা করছি তো, তার মানে মাইনাস এক্স স্কোয়ার হবে আর প্লাস 13 হয়ে যাবে আর 3, আচ্ছা 3 মাইনাস এটা তার মানে এটা প্লাস 13, এটা 16 হয়ে যাবে 16 মাইনাস 10। এবার এটা মাইনাস এটা করছি C1, এটা 0 হবে, এটা মাইনাস এটা 0 হবে আর এটা হয়ে যাবে 6 7 মাইনাস হবে এটা, তাহলে কত হচ্ছে 7 মাইনাস হবে এটা, তার মানে মাইনাস 13 প্লাস ওই একই জিনিস হয়ে যাবে 20 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার ডিটারমিনেন্ট ভেঙে দাও, 1 এর রেসপেক্টে ভাঙলে এটা ইন্টু এটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 15 20 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু এখান থেকে পাবে প্লাস মাইনাস 2, এক্স ইকুয়ালস টু এখান থেকে পাবে প্লাস মাইনাস রুট ওভার 15, এক্স ইকুয়ালস টু এখান থেকে পাবে প্লাস মাইনাস রুট ওভার 20। তার মানে 6টা রুট, তার মধ্যে একটা রুট কি বলে দিয়েছিল প্লাস 2 বলে দিয়েছিল, তাহলে এটা নেব না, তাহলে বলেছে সাম অফ আদার 5 রুটস, তার মানে এখান থেকে শুধু একটাই আসবে এক্স ইকুয়ালস টু মাইনাস 2, এখান থেকে দুটো এখান থেকে দুটো। এবার মজাটা দেখো, অঙ্কটা দেখো কতটা মানে একদম বাচ্চাদের অঙ্ক। তুমি দেখো প্লাস 15 মাইনাস 15 কেটে গিয়ে 0, এটা 0, এই তিনটে সবার সাম জানতে চেয়েছে, প্লাস 15 মাইনাস 15 0 প্লাস রুট 20 মাইনাস রুট 20 0 মাইনাস 2, তাহলে উত্তর পড়ে থাকলো সাম অফ অল আদার রুটস মাইনাস 2। বোঝাতে পারলাম? দেখো কত ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু কত বেসিক ওয়েতে সলভ হয়ে গেল। চলো পরের অঙ্ক যাও। বলছে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে দেখো এটা হোমোজেনিয়াস ইকুয়েশন দিয়েছে, নন ট্রিভিয়াল সলিউশন দিয়েছে ফর 3 রিয়েল ভ্যালুজ অফ কে, ফর 2 রিয়েল ভ্যালুজ অফ কে, ফর এক্স্যাক্টলি 1 রিয়েল ভ্যালুজ অফ কে, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ কে। তাহলে কে এর কোন ভ্যালুর জন্য এটা নন ট্রিভিয়াল সলিউশন হবে, কে এর কোন ভ্যালুর জন্য না, মানে কে এর কটা ভ্যালুর জন্য সেটা বার করতে হবে। তাহলে দেখো এটা যেহেতু হোমোজেনিয়াস ইকুয়েশন নন ট্রিভিয়াল সলিউশন বলেছে, তার মানে কে এর কটা ভ্যালুর জন্য, তাহলে ডিটারমিনেন্টটা বার করব, মানে ডেল্টাটা বার করব, কে কে প্লাস 1 কে মাইনাস 1 আর এটা হচ্ছে কে প্লাস 1, এদিকে কে আর এদিকে কে প্লাস 2। দেখো বুঝতেই পারছো এখানে আমি যদি এই অঙ্কটাকে করতে চাই তাহলে আমাকে ডেফিনেটলি প্রপার্টি ইউজ করতে হবে, মানে আমাকে রো কলম অপারেশন দিতে হবে, অপারেশন দিয়ে ছোট করতে হবে। তাহলে পরিষ্কার কথা আমি যে কোনো অপারেশন দিতে পারি, তুমি যা খুশি অপারেশন দিতে পারো, আমি যেটা দিচ্ছি এটা নাও দিতে পারো, কলমেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, যা ইচ্ছা মনে অপারেশন দিয়ে দেবে। R2 মাইনাস R1 আর R3 মাইনাস R1 আমি এটা দিয়েছি, তোমরা যা খুশি অপারেশন দিতে পারো, কোনো অসুবিধা নেই, নিজের মন থেকে অপারেশন দিয়ে দেবে। নিজের অপারেশন দিবে তাহলে অপারেশন শিখতে পারবে, কিন্তু নিজে থেকে যদি অপারেশন না দাও তাহলে অপারেশন শিখতে পারবে না কখনো। এটা মাইনাস এটা করলে 1 হবে, এটা মাইনাস এটা করলে মাইনাস 1 হবে, এটা মাইনাস এটা করলে আই থিঙ্ক 3 হবে, কে প্লাস 2 মাইনাস কে প্লাস 1। আচ্ছা এটা মাইনাস এটা করলে মাইনাস 1 হবে, এটা মাইনাস এটা করলে 1 হবে, এটা মাইনাস এটা করলে মাইনাস প্লাস 1 হবে, তাহলে কে মাইনাস কে প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল। এবার এর পরেও তুমি আরো কিছু করতে পারো, যদি না করতে চাও তাহলেও অসুবিধা নেই, যদি করতে চাও তাহলেও অসুবিধা নেই। এবার যদি মনে করো না স্যার দুটোকে 0 করবো, করে দাও, দুটোকে 0 করা যায় খুব ইজিলি। R2 ড্যাশে করো R2 প্লাস R3, তাহলেই 0 0 হয়ে যাবে। দেখো কে কে প্লাস 1 কে মাইনাস 1, এটা হয়ে যাবে 0 0, এটা 4, এটা হয়ে গেল মাইনাস 1 1 1, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস 4 এর রেসপেক্টে শুধু ভাঙলেই কাজ হয়ে যাবে। মাইনাস 4 এর রেসপেক্টে যদি আমি ভাঙি তাহলে ডেল্টা ইকুয়ালস টু মাইনাস 4, তার মানে এই রো এই কলম ফ্রিজ হয়ে যাবে, এই রো এই কলম ফ্রিজ হয়ে যাবে। কি করে পেলাম প্লাস মাইনাস, এই জন্য মাইনাস হলো, তার মানে শুধু হবে কে মাইনাস, মানে প্লাস হয়ে যাবে মাইনাস 1 এর জন্য কে প্লাস 1, এই তো দাঁড়াচ্ছে। এবার এটা ইকুয়াল টু যদি 0 হয়, যেহেতু বলে দিয়েছে হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন, তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় তার মানে ডেফিনেটলি মাইনাস 4টা উড়ে যাবে, এখানে কি পড়ে থাকলো 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে k এর ভ্যালু মাইনাস হাফ। তাহলে k এর ভ্যালু কত বেরোলো মাইনাস হাফ বেরোলো। k এর একটাই ভ্যালু বেরিয়েছে, কোনো কোয়াড্রেটিক নেই, পরিষ্কার এটা লিনিয়ার ইকুয়েশন। এটা করার পরেও দরকার নেই, এখানে দেখতে পাচ্ছ লিনিয়ার,
তার মানে কে এর একটাই ভ্যালু বেরোতে পারে, তাই না? তাহলে কে এর পরিষ্কার কথা একটাই ভ্যালু বেরোতে পারে, তাহলে এক্স্যাক্টলি ওয়ান রিয়েল ভ্যালু অফ, তাহলে এক্স্যাক্টলি ওয়ান রিয়েল ভ্যালু অফ কে। দেখো কনসেপ্ট যদি সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে বেসিক ডিটারমিনেন্টেই অঙ্ক আমাদের কাজ শেষ, বোঝাতে পারলাম? চলো পরের অঙ্ক চলে যাব। দেখো a1 a2 a3 ডট 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 an আর ইন জিপি ঠিক আছে, ai গ্রেটার দেন 0, খুব ভালো কথা, ফার্স্ট টার্মটা গ্রেটার 0, ঠিক আছে। ইচ তার মানে পজিটিভ টার্ম দিয়ে শুরু, ইচ আই, আচ্ছা ফর ইচ আই, যে কোনো আই এর জন্য ওটা গ্রেটার 0ই হবে, দেন দ্য ডিটারমিনেন্ট এটা জানতে চেয়েছে ইজ ইকুয়ালস টু, এই অপশন 3টে দিয়েছে। দেখো বাবু এই অঙ্কটা কিন্তু তোমরা অনেকেই জানো, এবার এই অঙ্কটা তোমরা অনেকেই জানতে অজান্তে করেছো, হতে পারে এটা তোমার মনে হচ্ছে জিপি দিয়ে দিয়েছে কঠিন হয়ে গেছে, অঙ্কটা কিছু নেই, অঙ্কটা কিন্তু জিপির অঙ্ক। বেসিক্যালি আমি যদি বলবো জিপি এবং অপারেশন এইটুকু জানলেই কাজ হয়ে যাবে। তাহলে সবার প্রথম আমরা বুঝতে পারছি যে a1 a2 a3 এই টার্মগুলো an জিপিতে আছে, তাহলে জিপিতে থাকা মানে কি, জিপির টার্মের ফর্মুলা জানো, an ইকুয়ালস টু a টু দি পাওয়ার a ইন্টু আরটা আমি ধরে নিচ্ছি কমন রেশিও, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে a2 বাই a1 ইকুয়ালস টু a3 বাই a2 ইকুয়ালস টু r ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা লেট, তার মানে a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়ে গেল আমার an এর ফর্মুলা, খুব সিম্পল ব্যাপার, হ্যাঁ এটা an এর ফর্মুলা স্যার, বুঝে গেছি, খুব ভালো কথা। ওকে, তাহলে an যদি এটা হয়, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা লগ দেখতে পাচ্ছি, তাহলে লগ নিয়ে নিই, অত এখানে an 10 আছেও, লগ নিয়ে নাও, লগ an ইকুয়ালস টু লগ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এবার যদি এটাকে ফর্মুলায় ভাঙো, তাহলে লগের ফর্মুলা যদি করি, তাহলে লগ n এটা আলাদা হয়ে যাবে, লগ a হয়ে যাবে প্লাস লগ r টু দি পাওয়ার n মাইনাস 1, ভালো কথা। তাহলে এখানে হয়ে যাবে লগ a, সামনে চলে আসবে n মাইনাস 1 লগ r, এটা লগ an, এটা ঠিক আছে, ডান। এটা হয়ে গেল লগ an এর ভ্যালু। তাহলে এরকম আমি সবার ক্ষেত্রে লিখতে পারি, এই পুরো ডিটারমিনেন্টটা আমি এভাবে লিখতে পারি, ভেবে দেখো তো, এই পুরো ডিটারমিনেন্টটাকে আমি ডেল্টা নাম দিয়ে দিচ্ছি। তাহলে ডেল্টাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে লগ an আছে, লগ an কে কি লিখতে পারি, যে লগ a প্লাস n মাইনাস 1 লগ r, লগ rটা কিন্তু আমি এনেছি, আচ্ছা এটা a n প্লাস 2 আছে, তাহলে n এর জায়গায় n প্লাস 2 বসবে, আর তো কিছু চেঞ্জ নেই, চলো তাহলে লগ a থাকবে প্লাস কি হবে, n এর জায়গায় n প্লাস 2 বসছে, n এর জায়গায় n প্লাস 2 মাইনাস 1, তার মানে n প্লাস 1, ঠিক আছে, জাস্ট মাথায় রাখো এর থেকে n কমিয়ে দেবে, যা থাকবে সংখ্যাটা 1 কমিয়ে দেবে, কারণ n মাইনাস 1 লগ r, এখানে কি হবে লগ a তো থাকবেই, তার সাথে কি হবে n প্লাস 3 হয়ে যাবে, 1 কমে যাবে বলেছি, n এর ভ্যালু থেকে 1 কমে, n প্লাস 4 আছে মানে 1 কমে প্লাস 3 হয়ে গেল লগ r। চলো এটা ফার্স্ট রো হলো, তাহলে এবার সেকেন্ড রোটা করি, সেকেন্ড রোতেও তাই বাবু, লগ a প্লাস n প্লাস 5 লগ r, তাহলে এটা কি হবে লগ a প্লাস n প্লাস 7 লগ r, এবার log a প্লাস n প্লাস 10 log r, এটা কি হবে log a প্লাস n প্লাস 11 log r, log a প্লাস n প্লাস 13 log r, log a প্লাস n প্লাস 15 log r। হলো, তাহলে আমি এবার সব পেয়ে গেলাম, বাস এবার এটাকে আমাকে সলভ করতে হবে, এই তো কাজ। চলো এটাকে সলভ করা মানে, এটাকে সলভ করা মানে ইজ ইকুয়াল টু জানতে চেয়েছি, এটাকে সলভ করা মানে আমার বেসিক মেথডে আমাকে চলে যেতে হবে, যে কি করবো, আমি রো কলাম অপারেশন লাগাবো, রো কলাম অপারেশন লাগালেই আমার কাজ শেষ। দেখতে পাচ্ছ লগ এ সবার মধ্যেই আছে, তাহলে বিয়োগ করে দিই, তাহলে r2 মানে c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1 করে দাও, আর c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1 করে দাও, একটাকে ফিক্স রেখে বাকিটাকে অপারেশন দিয়ে দাও, কাজ হয়ে যাবে। যদি অপারেশন দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট রোটা যা আছে সেম রেখে দিলাম, লিখলাম না, সেকেন্ড এটা এই লগে উড়ে গেছে, এখানে দেখো n প্লাস 1 ছিল, তার থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম, তার মানে nটা উড়ে যাবে, শুধু দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে এখানে 2 log r হয়ে যাবে, বুঝতে পারলাম। এখানে 7 ছিল, এখানে 5 বাদ চলে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি 2 log r হয়ে যাবে। এখানে দেখো 13 ছিল, 11 বাদ হয়ে যাচ্ছে, দেখো 2 log r হয়ে যাবে,
বোঝা গেল না যায়নি। এবার অনেকে কি করে এটা থেকে এটা বাদ দিয়ে দেয়, তাহলে সেম হয়ে যায়, তার সেটাও করতে পারো। আমি এখান থেকে এটা বাদ দিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে আমার 4 log r হয়ে যাবে। এটা হয়ে যাবে 10 - 5 5 log r হয়ে যাবে। 10 এখানে 3 ছিল, এটা যদি 1 দিয়ে এটা 4 হয়ে গেল, 5 থেকে 5 হয়ে গেল, আর এটা 15 থেকে 10 4 হয়ে যাবে। এটা 10 হতো না, এটা কমতো, এটা 9 হতো, এটা 9 log r হতো। এই দেখো এখানে n+10 ছিল তো, তাহলে 9 থেকে 5 বাদ দিলে এটাও 4 log r হবে, আর এটা হয়ে যাবে 4 log r। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই, এখানে যদি 4 কমন নিয়ে নিই, ডিটারমিনেন্টের ভ্যালু দেখো সেম হয়ে গেছে। তো দুটো কলাম সেম, দুটো রো সেম যদি হয়ে যায়, আমরা জানি ডিটারমিনেন্টের ভ্যালু 0। তার মানে জাস্ট এইটুকু আমার কাজ, ডিটারমিনেন্টের ভ্যালুটাকে জাস্ট কমন করা। যদি আমি কমন করতে পারি তাহলে আমার ভ্যালু 0 চলে আসবে। তার মানে মেন ফান্ডাটা ছিল এই জিপি এই ফর্মুলাটাকে কাজে লাগানো। বাকি তো সেমই, বাকি তো আর কিছুই নেই। চলো ডান, এগিয়ে যাবো 10 নম্বর পরের অঙ্কে চলে এলাম। দেখো D1 দেওয়া আছে এবং D2 এটা দেওয়া আছে। বেসিক্যালি দিস ওয়ান ইজ D2, দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে। দেন D2/D1 = বাবু তোমার এটা দেখে মনে হচ্ছে এইটাকে এইটাই নিয়ে যাওয়া ইজি, না এটার থেকে এটাই করা ইজি? তোমরা নিজেই বুঝতে পারছো, হ্যাঁ স্যার এটা ইজি। চলো এটাকে আমরা একবারে D1 এ নিয়ে যেতে পারি। তার জন্য একটুখানি কি লাগবে, ট্রিক লাগবে। কি ট্রিক লাগবে? চোখে সংখ্যার যোগফল বিয়োগফল দেখতে হবে। তুমি পরিষ্কার দেখো এইটা আর এটার মধ্যে কি কি ডিফারেন্স বা কি পার্থক্য আছে তুমি বুঝতে পারছো? এখানে দেখো A3 B3 C3, এটা তো কলামে আছে, এটা রোতে আছে, খুব ভালো কথা। A2 B2 C2 আছে, ওকে। তার মানে এখানে A1 B1 C1টা আনলে আমার কাজ হয়ে যাবে, যেটা আমার ধারণা। হ্যাঁ স্যার হয়ে যাবে, ঠিকই বলছেন। তাহলে চলো যদি A1 B1 C1কে আমরা আনতে পারি, আচ্ছা আমরা এখান থেকে এটাও কেটে দিতে পারি না, 2 কলাম থেকে এই কলাম থেকে 2টা বার করে নিই। চলো D2 এ এখান থেকে 2 বার করে নিলাম, এই 2 গুলো, আর এখান থেকে 5টাও বার করে নিলাম। তাহলে 2 × 5 বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর এটা A1 + 2A2, আর যা আছে আর লিখছি না, এটা সেম আছে। এখানে হয়ে গেল A3 B3 C3 আর A2 B2 C2, ডান। এবার নেক্সট যে আমি কাজটা করব সেই কাজটা খুব ইম্পর্টেন্ট, যে অপারেশনটা দেবো ভালো করে দেখো। C1 ড্যাশে আমি অপারেশন দেবো, আমার A1 ছাড়া বাকিগুলোকে ওড়াতে হবে। তাহলে C1 ড্যাশে কি লিখবো, C1 minus 3 × C2 minus 2 × C3। কেন করলেন স্যার? দেখো বাবু 3A আছে, এটাকে কাটতে চাই, তার মানে আমার এখানে C2 তে A আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলাম, কাটবো। আচ্ছা C3 তে আমার A2 আছে, মানে A2 আছে, A2টাকে কাটতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই 2 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিয়েছি, এটা আমার C1। তার মানে পরিষ্কার এটা D2 রয়েছে, এটা 10 হয়ে যাবে। পরিষ্কার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই অপারেশনটা যদি আমি দিই, তাহলে এটা পরিষ্কার A1 B1 C1, তারপরে এটা হয়ে যাবে A3 B3 C3 A2 B2 C2। এবার মজাটা দেখো, যদি আমি এটা করে দিই, এবারে তোমরা বলতে পারো স্যার এটা তো আসেনি। হ্যাঁ বাবু, ট্রান্সপোজ করি, ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না, মনে আছে তো? আমরা প্রপার্টি জানি, ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করে দিই। তাহলে D2টাকে আমি নতুন ভাবে লিখছি, এটার পর থেকে D2 এখানে এসে লিখছি, D2টাকে রো কলাম অপারেশন দিয়ে দিচ্ছি। A1 B1 C1, এখানে হয়ে গেল A3 B3, D2টাকে 10 ছিল না, D2টাকে 10 আছে, A3 B3 C3 আর A2 B2 C2। এই তো ট্রান্সপোজ করে দিলাম, তাহলে মানের পরিবর্তন হবে না। এবার বাবু একটা জিনিস দেখো, A2টা এখানে যাওয়ার কথা আর এই A3 সিরিজটা নিচে আসার কথা, তাহলে নিচে আসলে কি হবে, D2 = একটা মাইনাস আসবে বাবু 10, তারপরে কি আসবে A1 B1 C1 A2 B2 C2। কেন আমি একটা রো একটা কলামের মধ্যে চেঞ্জ করছি? আমি যদি দুটো রো দুটো কলামের মধ্যে চেঞ্জ করতাম তাহলে প্লাস হয়ে যেত, যেরকম একটা অঙ্কে কিছুক্ষণ আগেই করিয়েছি, B3 C3, ডান। ভালো করে দেখো, এবার এইটাই তো বেসিক্যালি D1 আমার, তাহলে পরিষ্কার বলতে পারি D2 = -10 D1, তার মানে D2/D1 -10, তাহলে D2/D1 এর ভ্যালু -10। বোঝাতে পারলাম? ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার, পরিষ্কার জলের মতো। জাস্ট এই ডিটারমিনেন্টটাকে বুদ্ধি লাগিয়ে কমন নিলাম, সলভ করলাম,
তাহলে একটা অপারেশন অঙ্ক নামিয়ে দিল। তাহলে এমন কিছু কঠিন অঙ্ক নয় কিন্তু ব্ল্যাক বুক বই। তাহলে বিষয়টা বুঝলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক এমনি হবে। সেই জন্য আগেই বলেছি তোমরা নিজেরা ট্রাই করো, না হলে আমি আছি। আবার দেখো এখানে ডেল্টা 1 দিয়েছে, ডেল্টা 2 দিয়েছে, একই সেম প্রসেস, ডেল্টা 1 ডেল্টা 2 রিলেশন, এটা তো হয় 1 1 1 হয়েই আছে। এইটাকে নিয়ে ভাববো। এটা দেখো অলরেডি তোমরা কিন্তু বইয়েতেও করেছো। ডেল্টা 2 ইকুয়ালস টু, প্রথমে ফার্স্ট রোকে এ দিয়ে গুণ করবো, সেকেন্ড রোকে বি, থার্ড রোকে সি। তাহলে এটা এ এবিসি এ স্কোয়ার, বি এবিসি বি স্কোয়ার, সি এবিসি সি স্কোয়ার। এবারে এবিসি কমন নিয়ে নেবো। আচ্ছা আমি গুণ করেছি, তাহলে বাইরে 1/abc করতে হবে, কারণ আমি কি করেছি, এ দিয়ে গুণ করেছি, বি দিয়ে গুণ করেছি, সি দিয়ে গুণ, তাহলে 1/abc আছে। এবার ডেল্টা 2, এবার এবিসি কমন নিয়ে নেবো থার্ড রো থেকে, তাহলে এবিসি বাই এবিসি। নাইস। তাহলে এখানে কি হয়ে যাবে, এবিসি 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার তুমি আমাকে বলো এইটা আনতে গেলে আমাকে কি করতে হবে? আচ্ছা সবার প্রথমে স্যার এটা রো কলাম ট্রান্সপোজ দিতে হবে। আচ্ছা স্যার ট্রান্সপোজ দিয়ে দেবে, স্যার ট্রান্সপোজ দিয়ে দেবে। চলো তোমরা যা যা বলবে সেইভাবেই কিন্তু আমি অঙ্কটা করবো। তাহলে আমি সবার প্রথমে ডেল্টা 2, এটা তো কেটে গিয়ে 1 হয়ে গেল, তাহলে আমি রো কলাম ট্রান্সপোজ দিলাম। তাহলে এ বি সি 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে স্যার কি করতে হবে? এরপরে স্যার একটা কলাম রো চেঞ্জ করতে হবে। কোনটা বাবু? এটার সাথে এটা, এটার সাথে এটা। একটা কলাম রো চেঞ্জ করলে বাবু মনে আছে কি হয়? হ্যাঁ স্যার মনে আছে, মাইনাস আসে, মাইনাস এনে দাও। তারপরে উপরে লেখো 1 1 1, নিচে লেখো এ বি সি, তারপরে লেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে এটা বাবু ডেল্টা 1 হয়ে গেল। দিস ইজ ডেল্টা 1। তাহলে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1, তার মানে ডেল্টা 2 ইকুয়ালস টু, তার মানে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়াল টু 0। তার মানে অপশন সি। বোঝাতে পারলাম? একদম সিম্পল, কিন্তু কোনো কঠিনের ব্যাপার নেই, সব কিন্তু কনসেপ্ট থেকে অঙ্ক হচ্ছে। তাহলে নিজের মনে ভয়কে দূর করো, চলো আমরা সাথে যেই অ্যাডভান্স ক্র্যাক করি। ওকে, নেক্সট, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ডিপেন্ডস অন। এই যে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করছে আমি জানি না, তাহলে এটাকে সলভ করতে হবে। নিয়ম হচ্ছে এটাকে সলভ করবে, সলভ করে দেখা যাবে যেই ভ্যালু ভ্যারিয়েবলটা পড়ে আছে তাহলে তার উপর ডিপেন্ড করছে। যে ভ্যারিয়েবল যদি না থাকে তাহলে কারোর উপর ডিপেন্ড করছে না, আর যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে দুটোর উপর ডিপেন্ড করছে, আর যদি কোনো ভ্যারিয়েবল না থাকে তাহলে তখন আমরা বলি কারোর উপর ডিপেন্ড করছে না। চলো এবার বলো বাবু আমাকে, যদি আমি এটাকে সলভ করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা সবার প্রথমে আগে অপারেশন দেবো। আমার মাথায় কি আছে, এটা -1 + 1, তাহলে কি করব? C3' ইকুয়ালস টু C3' ইকুয়ালস টু C3 + C1 করে দাও, খেলা শেষ। একটা অপারেশনে খেলা শেষ। 1 a b 0 1 a, এটার সাথে এটা করলাম 0, এটার সাথে এটা করলাম 1, এটার সাথে এটা যদি করি তাহলে a। চলো এবার এটাকে এক্সপ্যান্ড করে দেবো 1 এর রেসপেক্টে যেই এক্সপ্যান্ড করলাম, এটা a মাইনাস a, সব মিলিয়ে আলটিমেটলি এলো 0। একদম সহজ অঙ্ক। তাহলে যদি সব মিলিয়ে 0 আসে তার মানে আমরা কি বলতে পারি বাবু? সব মিলিয়ে আমাদের 0 ভ্যালু এসে, তার মানে কারোর উপর ডিপেন্ড করছে না, এটার ভ্যালু 0ই আসবে। এবি তুমি যাই দাও, এবি যাই দাও, তাহলে কি হবে? অনলি এ না অনলি বি না, সব অপশন কাটা। বোথ এ এন্ড বি, আরে এ বি কারোরই নয়, তাহলে নাইদার এ নর বি, না এ এর উপর ডিপেন্ড করে আছে না বি এর উপর ডিপেন্ড করে আছে। চলো আমরা পরের কোয়েশ্চেন দেখে নিই। দ্য সাম অফ দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন, কি বলেছে? দ্য সাম অফ দ্য সলিউশন, তার মানে এটা একটা কি দিয়েছে? এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই ডিটারমিনেন্টের সলিউশন বার করতে হবে। তারপরে এই ডিটারমিনেন্টে যদি 5টা সলিউশন করে তার সাম করে দেবো, খুব সহজ। তাহলে সবার প্রথমে এই ডিটারমিনেন্টটা দেখে তোমার কি মনে হচ্ছে? যে হ্যাঁ স্যার ডিটারমিনেন্টটা খুব ভালো, কিন্তু কি করবো? এই ডিটারমিনেন্টটা কি আমি ডিরেক্ট সলভ করবো না প্রপার্টি ইউজ করবো? এই দুটো জিনিস আমাকে ভাবতে হবে, যে আমি প্রপার্টি ইউজ করবো না ডিরেক্ট সলভ করবো। দেখো আমার ব্রেন বলছে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তারপরে বলছে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বাদ দিলে 0 হবে। তুমি নাও অপারেশন দিতে পারো, এমনি নর্মাল ওয়েতেও করতে পারো, যেটা খুশি তোমার, যেটা মনে হবে। আমি অপারেশন লিখে দিচ্ছি, আমি অপারেশন ছাড়াও করে দিচ্ছি। অনেকে অপারেশন দিতে ঘাবড়ে যায়, কি দেবো না দেবো। অপারেশন যদি দিতে হয় তাহলে আমি এটা দেবো। R2 কে আমি করব R2 মাইনাস 2 ইন্টু R1, আর R3 কে করব R3 ইন্টু 3 ইন্টু R1, তাতে এই দুটো 0 হয়ে যাবে। তাহলে আমি একবারে অঙ্ক বেরিয়ে। এটা যদি তুমি অপারেশন দিয়ে করো, অপারেশন ছাড়া করলে পরিষ্কার সংখ্যা আছে, তো ওই জন্য অপারেশন ছাড়াও করা ভালো। তাহলে 1 নিলাম, এটা প্লাসে আছে মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাহলে 3 দুগুণে 6, একদম 5x²। ওকে নাইস। চলো তারপরে -2 নিলাম। ওকে, 2 এর জন্য এই রো কলাম ফ্রিজ হয়ে গেল, তাহলে 2 দুগুণে 4 -3x² প্লাস x নিলাম থার্ড কলাম, তাহলে 5 দুগুণে 10 -3 3 9,
ইকুয়াল টু 10। চলো এটা যদি সলভ করি তাহলে দেখো 6 মাইনাস 5x স্কোয়ার। দেখো আমি কিন্তু করতেই পারতাম, আমি অপারেশন ইউজ করতেই পারতাম, কিন্তু আমি এটা চাইনি অপারেশন ইউজ করে করতে। এটার ব্র্যাকেটটা এখানে হবে 3x স্কোয়ার, এটা 2 এর জন্য ছিল, 2 4 মাইনাস 3x স্কোয়ার, তারপর এটা মাইনাস 8 মাইনাসে মাইনাসে প্লাস 6x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু না মাইনাসটা এদিকে করে দিই 10, কারণ আলটিমেটলি আমাকে সলভই করতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আরে x স্কোয়ার দাঁড়াচ্ছে, আর এখানে আমার প্লাস x দাঁড়াচ্ছে, এখানে আমার 6 এর থেকে বাদ হয়ে -2 -12 দাঁড়াচ্ছে। তাহলে পরিষ্কার ব্যাপার, এটা সিধা তাদের মেরে দাও। যদি এক লাইনে করতে চাও, মিডিল টার্ম করতে চাইলেও করতে পারো, যেভাবে খুশি করো। x স্কোয়ার, এটা বুঝতেই পারছো, 3 4 এ 12, 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপরে এটা x প্লাস 4 একটা ফ্যাক্টর দাঁড়াবে, আর একটা দাঁড়াবে x মাইনাস 3। তার মানে x এর দুটো ভ্যালু পাবো, -4 আর 3। কি জানতে চেয়েছিল? বলছে সাম অফ দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন। সাম অফ দ্য সলিউশন এর মানেটা কি? সাম অফ দ্য সলিউশন মানে এই দুটো সলিউশনের সাম করা। তাহলে করো, তাহলে দুটো সলিউশন কি বেরিয়েছে? -3, আচ্ছা -4 বেরিয়েছে, +3 বেরিয়েছে। -4 +3 কত হবে? -1, অর্থাৎ অপশন বি। বুঝতে পারলাম? একদম সহজ, কোনো ব্যাপার না। তাহলে এই ভিডিওতে কিন্তু আমরা এখন অবধি আলোচনা করলাম। পরের পার্টে বা পরের ভিডিওতে আমরা আজকে 13টা প্রথমে অঙ্ক আলোচনা করলাম, পরের পার্টে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।